আছিস মধু? হ্যাঁ মা, আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। সালমার পেটে লেগেছে, ওর খুব যন্ত্রণা করছে। বোন, সালমা এখন কেমন আছে? আগে খুব যন্ত্রণা করছিল, এই এখন একটু কমেছে। মা, সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। বোন, ডাক্তারে কি বলছে? ছবি টবি সবই করা হয়ে গিয়েছে, রিপোর্টটা এখনো পাইনি। এখানে সালমার গার্জিয়ান কে আছে? হ্যাঁ আমি, বলুন। আপনি চেম্বারে আসুন, আপনার সঙ্গে পার্সোনাল কিছু কথা আছে। এমন কি কথা? আপনি এখানেই বলতে পারেন, আমাদের কোনো অসুবিধা নেই। আপনার মেয়ে অ্যাক্সিডেন্টে তেমন কিছু ক্ষতি হয়নি, কিন্তু ইউএসজি করে রিপোর্টে যা দেখলাম, আপনার মেয়ে কোনোদিনও মা হতে পারবে না। এটা কি বলছেন আপনি? ডাক্তারবাবু, এটা কি অ্যাক্সিডেন্টের কারণে হয়েছে? না, এই সমস্যাটা আপনার মেয়ের অ্যাক্সিডেন্টের আগে থেকেই হয়ে আছে। ভাই, ডাক্তার কি বলছে? আপনার মেয়ের বাচ্চা হবে না? তাহলে আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেবো না। দেখেন ভাই, হঠাৎ করে এরকম কথা বলবেন না, রিপোর্টে তো ভুলভাল হতে পারে। না না, আমাদের এখানে রিপোর্ট ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই, কারণ আমাদের এখানে মেশিনপত্র সবকিছু উন্নত মানের। না না ডাক্তার বাবু, আপনাদের রিপোর্টে কোনো ভুল নাই। এ ভদ্রলোক জেনে শুনে ওনার মেয়েকে আমার ছেলের ঘাড়ে চাপাচ্ছিল। বিশ্বাস করো বোন, এসবের আমরা কিছুই জানি না। তোর মতো বেইমানের কথা বিশ্বাস করতে হবে? তুই সব জানিস, তুই জেনে শুনে আমার ছেলের পিছনে তোর মেয়েকে লেলিয়ে দিয়েছিস। মা, তুমি এসব কি উল্টোপাল্টা কথা বলছো? এই তুই চুপ কর। এই মেয়ের সাথে তুই আর কোনো সম্পর্ক রাখবি না, এরা হচ্ছে একটা বিশ্বাসঘাতক। চ বাড়ি। মা, আব্বা, আমার কথাটা বোঝার চেষ্টা করো। তোর কোনো কথা শুনবো না, চল এখান থেকে। মা, আমার জন্য আজকে তোমাদেরকে কত অপমান হতে হলো। তোর জন্য কেন অপমান হবো রে মা? এটা হচ্ছে একটা রোগ, আল্লাহ যাকে দেবে তাকেই ভোগ করতে হবে। জানো মা, আমার ভাগ্যটাই খারাপ। টনিকে মনে হয় আমি আর কোনোদিনও পাবো না। কাঁদিস নে মা, সব ঠিক হয়ে যাবে। আমি ভাবতেও পারিনি আমার এত প্রবলেম হওয়ার পরেও তুমি আমার সাথে দেখা করতে এসছো। তুমি এসব কি বলছো? আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমার কিছুই চাই না। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু তোমার বাবা মা আমাকে কোনোদিনই মেনে নেবে না। আর মেনে নেবেই বা কেন বলো? যে মেয়ের কোনোদিনও সন্তান হবে না, সেই মেয়েকে কি কেউ কখনো ঘরের বউ করে নিয়ে যায়? জানি কেউ নিয়ে যাবে না, তোমার জন্য আমার বাড়িতে আমি সবাইকে বুঝেছি, কেউ আমার কথা শুনেনি, তাই আমি নিজেই চলে এসেছি। চলো, আজকে আমি তোমাকে বিয়ে করব। বিয়ে তো করবো, কিন্তু তোমার আব্বা? কোনো কিন্তু না, আবার ঠিক মেনে নেবে। চলো, আর দেরি করো না। দেখো, তোমার ছেলে যেমন ওই মেয়েকে বিয়ে করেছে, আমি কোনোদিন ওই মেয়েকে মেনে নেব না। তুমি এক্ষুনি ওদের আসতে মানা করে দাও। আরে ছেলেটা রাস্তা রাস্তায় ঘুরছে, আসতে বলেছে, আসুক না। তার মানে তুমি বাজা মেয়েটাকে মেনে নিবা? আরে না, আব্বা, বাবু, বৌমাকে নিয়ে চলে এসছি। হি দিদি, আমার বৌমা কাছে কত সুন্দর লাগছে। ওরে আমার মধু। মা ভালো আছেন? এতক্ষণ ভালো ছিলাম না মধু, তোমাদেরকে দেখে ভালো হলাম। আমার ঘরের লোক কি ঘরে ফিরে এসছে। কি গো, নতুন বোমাকে বাইরে দাঁড় করে রাখবা না ঘরে নিয়ে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করবা? হ্যাঁ, এক্ষুনি করছি। চলো মা, ঘরে চলো।
বাজা, তুই কি করে ভাবলি আমার ছেলেকে ফাঁসিয়ে এই বাড়িতে রাজত্ব করবি? আমার বংশের প্রদীপ জ্বালানোর জন্য তোকে খুন করে জেলে যাবো সেও শিকার, কিন্তু তোকে এই বাড়িতে থাকতে দেবো না। আমার চুল ছেড়ে দাও মা, আমার ভীষণ লাগছে, আমাকে ছাড়ো মা। কই গো, বোমাকে একটু বাইরে নিয়ে আসো, জোসনারা দেখতে এসছে। এই বাজাকে আবার দেখতে এসছে। এই চ। কি ব্যাপার সালমা, তুমি কাঁদছো কেন? না না, তেমন কিছু হয়নি। দেখ না বাবু, বৌমাকে একটু ভালোবেসে আদর করছিলাম তো, তাই মার কথা ভেবে কষ্ট পাচ্ছে। এতে কষ্ট পাওয়ার কি আছে? আমি তো তোমার মায়েরই মতো। হে, টনির বউটা তো কি সুন্দর রে, একদম পুতুলের মতো। দেখতে পুতুলের মতো, জীবনে ছেলেপেলে হবে নাকি? ও বাজা। তুই কি বললি? আমার বৌমা বাজা? আমার বৌমা বাজা হলেও না আমার ঘরের লক্ষ্মী। এই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। এই চ। বাজা বলেছি বলে গায়ে ফুসকা পড়ে গেছে, এই বাড়িতে জীবনে আসবো না। দেখো দিনি, লোকের কথা শুনে তুমি কেন কাঁদছো? আমার পরিবার তোমার সাপোর্টে আছে। মা, সালমাকে ঘরে নিয়ে যাও। কি গো, তুমি বাড়িতে যে আজকে আমার মামাতো বোনের অনুষ্ঠান হচ্ছে, তুমি মার সঙ্গে যাওনি? না যাইনি, সবাই যদি চলে যায় তাহলে বাড়ি থেকে থাকবে। হাট পাগলি, তাই বললে হাই, চলো আমার সঙ্গে যাবে, রেডি হয়ে নাও। না আমি যাব না, আমি গেলে যদি কোনো অসুবিধা হয়। কি আবল তোল বলছো? কোনো অসুবিধা হবে না, চলো। একটু হা কর। না না, কত খেতে পারবো না, অল্প করে দে। এই সবারই তো হয়ে গেল, এবার তুমি যাও, কিটটা দিয়ে আসো গা। না না, আমি যাব না। হাট, তাই বললে হয়? সবাই দিচ্ছে, তুমি না দিলে কি বলবে? যাও। ভাবি, ওই যে দেখ। এই থামো, খবরদার তুমি আমার মেয়ের মুখে খিদ দিবা না, আমার মেয়েরও অমঙ্গল হতে পারে। মামি, সালমা তুমি কি বলছো? সালমা খিদ দিলে এমন কি অমঙ্গল হবে? অমঙ্গল হবে না? তুমি বাজা মেয়েকে বিয়ে করেছো, ওর হাতে খেলে আমার মেয়েকে খেতে দেবো না। আচ্ছা, যে বাড়িতে আমার বোর সম্মান নাই সে বাড়িতে আমিও থাকবো না। এই সালমা চলো, এরা সব কুসংস্কার বিশ্বাস করে। এই বাজা, তোকে আমার ভাইয়ের বাড়ি যেতে মানা করিনি? তারপর কেন গেছিলি? বল বল, কেন গেছিলি? আমাকে মানেন না মা, আমাকে ছেড়ে দিন, বিশ্বাস করেন মা, আমি যেতে চাইনি, আপনার ছেলে আমাকে জোর করে নিয়ে গিয়েছে, আমাকে ছেড়ে দিন মা, আমাকে মানেন না। আমার ছেলে জোর করে নিয়ে গেছে? মিথ্যাবাদী, তোর জন্য আমি কোনো জায়গায় মুখ পাইনি। বেরো আমার বাড়ি থেকে। আমাদের কত আশা ছিল, ছেলের ধুমধাম করে বিয়ে দিয়ে নাতি নাতনির মুখ দেখবো, তোর জন্য আমাদের সব আশা শেষ হয়ে গেল। তুই বেরো আমার বাড়ি থেকে, বেরো। মা, আমাকে ছেড়ে দাও মা, আমাকে ছেড়ে দাও, আমার লাগছে মা, আমাকে ছাড়ো মা, ছাড়ো মা, ছাড়ো, আমাকে ছাড়ো। মাম্পি, কি হচ্ছে এটা? মা, মা, মা আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, মাকে আপনি একটু বোঝেন না। মাম্পি, তুমি
তোমাকে এইভাবে বের করে দিয়েছে কেন? তোমাকে বলিনি ওর উপরে এমন অত্যাচার করবা ও তোরা নিজে থেকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়। বাহ বাহ বাহ, আজকে তোমাদের আসল রূপটা দেখলাম। আমি অফিস যাওয়ার পরে সালমার উপর তোমরা এইভাবে অত্যাচার করো? ছি! কেনে কিভাবে অত্যাচার করে তোকে বলে না নাকি? না, ওই এমন একটা মেয়ে, তোমরা যদি ওকে সারাদিন অত্যাচার করো না, তবুও আমাকে একটা কথাও বলে না। শুধু বলে আমার শ্বশুর শাশুড়ি অনেক ভালো, আমাকে খুব ভালোবাসে। ওটা তো বলতেই হবে। ও বাজা, এইটুকুন অত্যাচার সহ্য করতে পারবে না। কেন সহ্য করবে? হচ্ছে সন্তান হবে না, তাতেই কো। না না, তোর বউ কেন তাই হতে যাবে? কপাল তো আমাদের খারাপ, জীবনে নাতি নাতনির মুখ দেখতে পারবো না। আরে তোমার ছেলে নাতনি নাতনির মুখ দেখাবে না বলেই তো এই মেয়েকে বিয়ে করেছে। এতে আফসোস করা কি আছে? আসো ঘরে আসো। আচ্ছা, अरे बोलिए कौन ड्राइंग साबिर चिंगी बताओगे मैं तुमको बोल अरे আরেকটা খাও ওরে ফেলান্ডি দেখবো আমরা আর খালে ফেলান্ডি দেখবো হ্যাঁ কি গো হ্যাঁ ফেলান্ডি আচ্ছা খেললাম 10 বিড়িবার ফেলান্ডি রে বরাবরের বরাবর ফেলান্ডি ফেলান্ডি তো বরাবর ওটা কে ছেড়েছে মাঠ শুরু সাইড দিয়ে নিলে বল থাকতো বল বাড়ি
এটাই তো বললাম নেবে বুঝারে দিদি না যে ওটা ভালো খেলায় ওটার শর্ট কিরম রকেটে না না রকেট শোল্ডার খেলে গেছে নেইমার বড়া পিছে মারবো খালি জ্বলবে না ওটাই তো বুঝেছিলাম সন্ধ্যের বাজারে খেলে গেছিলাম ওই যে খেলা এলাম আমি রমজান ওই রমজান মন্ডপে রমজানে গুলেছিল মন্ডল বাড়ির লোক ডিমান্ড গিয়েছে তাও রনি ভাই ওই সিরিয়াস হয়েছি একটা টানে দিব গেট বল মারলে শুনল
আবার কোনা কান্তার কোনা এই কারণে কইছিলাম দরকার নাই আল্লাহ কারণ লাস্ট শট দেখারে দেয়া উমর দে হাওয়ায় দে মারতে গেলাম কান্দুরি একবার মারো আমার এক মিনিট গেলে মুখের মধ্যে লাগছে একটা দুম করে আল্লাহ না না শেষ করে 1 মিনিট শেষ করে বাইরে ঠিক আছে তোমার না গেলে যাবা মারো মারো